মাদ্রাসার দোকান নিয়ে ভাড়া দিচ্ছে না, মাদ্রাসার জায়গা দখল করে আছে, ন্যূনতম অনুভূতি তাদের ভিতরে। বলি আগে নানাভাবে ঝামেলা করলেও আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামাদের এতটা মর্যাদা দিয়েছে, এখন বাম কিংবা ডান তন্ত্র মন্ত্রওয়ালা কেউ আর ঝামেলা করতে পারবে না। বড়কাটা মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা হলেও এখনো পর্যন্ত ছাত্রদের জন্য থাকার ভালো কোনো ব্যবস্থা করতে পারে নাই। আমি বাংলাদেশের অনেক মাদ্রাসায় সফর করি, অনেক মাদ্রাসায় বয়ান করি, প্রোগ্রাম করি, কিন্তু যখন বড়কাটার মাদ্রাসায় আসি আমার বড় কষ্ট হয়। আজকে দরকার ছিল শতবর্ষী এই প্রতিষ্ঠানে দু চারটা বিশাল ইমারত থাকবে, বিল্ডিং থাকবে, ছাত্র শিক্ষকদের থাকার জায়গা হবে, কিন্তু আফসোসের বিষয় এই প্রতিষ্ঠানে নানা কারণে ফিতনা লেগেই থাকে। বড় একটা কারণ হচ্ছে এটা একটা বাণিজ্যিক এলাকা, এখানে এক হাত জায়গারও অনেক মূল্য আছে, যার জন্য দুনিয়া লোভীরা, স্বার্থপর যারা, তারা বরাবরই তাদের কাছে আর মাদ্রাসার মসজিদ আর পাবলিক প্রপার্টি কি, মাদ্রাসার সম্পদ দখল করছে, মাদ্রাসার দোকান নিয়ে ভাড়া দিচ্ছে না, মাদ্রাসার জায়গা দখল করে আছে, ন্যূনতম অনুভূতি তাদের ভিতরে নাই, ন্যূনতম অনুভূতি তাদের ভিতরে নাই। বিশেষ করে বলতে লজ্জা লাগে, তারপরেও বলতে হয়, আমরা যার নাম শুনে শ্রদ্ধায় আমাদের নিজেদেরকে নত করে ফেলি, পীর হুজুর রাহিমাহুল্লাহ, ওনার নাতিরা তারা এখনো মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বারবার আমরা এটা প্রমাণ করেছি যে এই মাদ্রাসা অক্ষকৃত জায়গায়, তারা দাবি করে এটা নাকি তাদের নিজেদের জায়গা, দাবি করে গত 16টা বছর রাজনৈতিক আশ্রয় অনেক ক্ষতি করেছে মাদ্রাসা, অনেক মামলা করেছে ওস্তাদদের বিরুদ্ধে। এখনো তারা আরকে মিশন রোডে বড়কাটার মাদ্রাসার জন্য একটা জায়গা ওয়াকফ করে গেছেন অন্য একজন। আজকে 14 বছর হয়ে গেছে জায়গাটা দখল করে রাখছে। আরকে মিশন রোড ইত্তেফাক ভবনের পেছনে সেই জায়গাটাও অত্যন্ত দামি একটা জায়গা, তারা দখল করে রাখছে। আমি এটা ক্লিয়ার বলি, যদিও সবাই মাহফিলে আসে নাই, আমি ব্যক্তিগতভাবে কোনো উস্তাদ বা মুফতি আমির রাহিমাহুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে এমন কেউ এটা মনে করতে পারে না যে এক কণা বালু আমার বা আমার ব্যক্তিগত সম্পদে। যেদিন কেউ এটা মনে করবে সেদিন আর এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। কোন জায়গায় যদি কেউ আমানতের খেয়ানত করে, ব্যক্তিগত কোনো প্রভাব খাটাবার চেষ্টা করে, ব্যক্তিগত কোনো কৃতিত্ব দেখাবার চেষ্টা করে, আমি অনেকদিন দেখেছি এই প্রতিষ্ঠানটা বরদাস্ত করে না। এই প্রতিষ্ঠানে আকাবের আসলাফদের অনেক চোখের পানি পড়েছে। আমি এলাকাবাসী সকলকে বলবো এই প্রতিষ্ঠান যাতে কিয়ামত পর্যন্ত টিকে থাকে, দোয়া করবেন। আর এই ছাত্রদের থাকার জন্য, ছাত্র আসছে চলে যাবে, আবারও কেউ আসবে। মাদ্রাসার আসাতিজা ইকরাম একটা উদ্যোগ নিয়েছেন। আজকে এখানে হাটহাজারী মাদ্রাসার মোহতামিম সাহেব সহ অনেক উলামা ইকরামের হাতে এখানে ছোট্ট একটা বরকতের জন্য একটা গর্ত খনন করা হয়েছে, তেমন কিছুই না। যদি এলাকার মানুষ, এখানে অনেক মাদ্রাসার সাবেক ছাত্ররা এসেছে, মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত রাখে সাবেক ছাত্র অনেকে এসেছে, সকলে মিলে চেষ্টা করে আমাদের বড় একটা কাজ হবে যে আমরা এখানে একটা ছাত্রদের বড় ধরনের থাকার জায়গা ব্যবস্থা করব। তবে এই কথা আমি স্পষ্ট বলি, আগে নানাভাবে ঝামেলা করলেও আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামাদের এতটা মর্যাদা দিয়েছে, এখন বাম কিংবা ডান তন্ত্র মন্ত্রওয়ালা কেউ আর ঝামেলা করতে পারবে না। আমরা ধৈর্য ধারণ করতেছি, আমরা মানুষকে বুঝিয়ে শুনিয়ে এই মাদ্রাসার জায়গাগুলো